লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা, ওই সমস্ত নিয়ামতের শুকর আদায় করো। লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই নিয়ামতগুলোকে আরো বাড়ায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লা ইন শাকারতুম, যে বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে ওই সমস্ত নিয়ামতের শুকর আদায় করে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামতগুলোকে আরো বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যে বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের না শুকর আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই হাত আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার নিয়ামত। যার হাত নাই সে বুঝে হাতের কি মর্যাদা, যার পা নাই সে বুঝে পায়ের কি মর্যাদা, যার চক্ষু আছে চক্ষু দিয়ে দেখে না সে বুঝে চোখের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে এতগুলো নিয়ামত দান করেছেন। এর একটা উদ্দেশ্য হলো, ও আমার বান্দা বান্দে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এতগুলো নিয়ামত দান করলাম একটা উদ্দেশ্য নিয়া। সেই উদ্দেশ্যটা হলো, বান্দারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, বান্দারা আমি আল্লাহর দাসত্ব করবা, বান্দারা আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর হুকুম মানবা, আমি আল্লাহর বিধানগুলো মানবা। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কিন্তু আজকে আমরা কি হয়ে গেলাম? আজকে আমাদের কি হয়ে গেল? এতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। কি জন্য দান করেছেন? এই চোখ দিয়ে কাকে দেখার জন্য, আল্লাহর কোরআন পড়ার জন্য, এই পা দিয়ে ভালো জায়গা যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দান করলেন। এই নিয়ামতগুলো পাওয়ার পরে আপনি আমি আজকে আল্লাহর হুকুমগুলো মানি না, আল্লাহর বিধানগুলো মানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, যে বান্দা বান্দিরা এই নিয়ামতগুলো পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না, নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার করব। বান্দারে যে মাটি থেকে সৃষ্টি, ওই মাটিতে তোর ক্ষয়, ময়দানে হাসরে আবার সেই মাটি থেকে জিন্দা হতে হয়। মাটির দেওয়া দেহ তোমার, এই মাটির দেওয়া দেহ তোমার, মাটিরই গঠন, শ্বাস ফোরালেই হবে মাটি, রাখিও স্মরণ। ও তোর ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ও তোমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে বাঁশের কারখানা, কবরেতে রাখার পরে খোঁজ খবর কেউ নিবে না। কার জন্য করিয়াছ ও তুমি, কার জন্য করিতেছ এত সুন্দর বাড়ি, এই দুনিয়া সারার পরে সবই রবে পরি।
কিসের টাকা কিসের বাড়ি, কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি। এই দুনিয়া সারার পরে সবই রবে পরে। মোহাম্মদ কালিমা পড়েন লা ইলাহা। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সবে একই রকম, পার্থক্য নাই মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই একই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার আওয়াজ বুড়া আঙুলের টিপ। আল্লাহ পাক একজন আছেন প্রমাণ হলো ঠিক। তো বলেন তো দেখি, যারা কষ্ট করে আজকের এই মাহফিল এসেছেন এবং বসেছেন, আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভটাকে আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর নাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন নির্বাচনের সময় এক কাপ চা আর 2 টাকা বিলের জন্য কি যে স্লোগান দেয়। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকা ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলাকে খুশি হবে না? জোরে বলেন খুশি হবে না? আমি আবার আয়াতটি পাঠ করতেছি, আপনারা জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। ওয়া ইযা ক্বরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রে তুই ডাক রে বান্দা সবাই আল্লাহ বলে ডাক, ডাকার মতো ডাকলে রে তোর জীবনের গুনাহ হবে মাফ, ডাকার মতো ডাকলে রে তোর জীবনের গুনাহ হবে মাফ। সবাই আল্লাহ বলে ডাক। এই যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননের বুকে। কথা বলেন ঠিক কিনা? এই যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননের বুকে। তোর নাভির তার তোর মায়ের নারীর সঙ্গে লাগিয়ে কে বড় করে তুললো তোমারে তিল তিল করিয়ে। অন্য কেহ নয় সে যে, অন্য কেহ নয় সে যে এক রহিম রহমান। 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ হন এক বনি আদম সন্তান। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কাজ করবা 2টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা কাজ? 2টা কাজ। 1 নাম্বার কাজ হলো চুপ করে থাকবা। 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে শ্রবণ করবা। যেই বান্দা এবং বান্দি এই 2টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত নাজিল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভূমিকার শুরুতে আমি একখানা আয়াত পাঠ করেছি, এরপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছেন,
ও আমার পয়গম্বর, ও আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। ওই নবী হলেন পশু পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, এক কথায় সমগ্র পৃথিবীর সব কিছুর জন্য ওই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ও আমার গাজীপুর জেলার বাপ ভাইরা, শ্রীপুর মাউনা থানার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করবেন কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন সেই নবী। যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে পয়গাম নাযিল করেছি, আপনার প্রতি যে আদেশগুলো আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, ওই আদেশগুলো আপনি মানুষের মাঝে প্রচার করেন, ওই বিধানগুলো আপনি মানুষের মাঝে প্রচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করলো, এই আয়াত নাযিল করার পরে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। সর্বপ্রথম নিজের জাতির সামনে দাওয়াত দেওয়া শুরু করে দিল, কিন্তু নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী যখন এই দাওয়াত কবুল করলো না, আপনারা আমার দয়ার নবী দেখতেছেন তায়েফের কাফেররা আল্লাহর হুকুম মানে না, তায়েফের কাফেররা আল্লাহর বিধানগুলো মানে না, তায়েফের কাফেররা আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে, গাছের পূজা, মাছের পূজা, নানান রকম পূজা করতেছে। এরপরে আপনারা আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন উম্মত দরদি হইয়া যখন তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ও আমার গাজীপুর জেলার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন তো বাজান, ওই নবী কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন। যখন আপনারা আমার দয়ার নবী, মায়ার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের ওই কাফেররা আপনার আমার দয়ার নবী, মায়ার নবীকে চিনতে পারে নাই। আপনার আমার দয়ার নবী, মায়ার নবীকে তারা চিনতে পারলো না। যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বড় বড় নেতাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের কাফেররা দাওয়াত গ্রহণ করে নাই, বরং তারা উল্টা আরো কি করলো, আমার আপনার দয়ার নবীর দাওয়াত কেমন ভাই প্রত্যাখ্যান করে দিল। তারা বলল, ও তায়েফের যুবকেরা, এই যে মুহাম্মদ এসেছে, পাগল এসেছে, এই পাগলটাকে ইট মারো, পাথর মারো, পাটকেল মারো। আপনার আমার দয়ার নবী, মায়ার নবী গেছেন তাদের ভালোর জন্য, কিন্তু তায়েফের কাফেররা নবীকে চিনার পরেও নবীকে মর্যাদা দিতে পারে নাই। এরপরে যখন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তারা নবীকে পাথর মারতে লাগলো, তারা নবীর উপর আক্রমণ করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল যাও, নবীর কাছে যাও, যদি আমার নবী এই মুহূর্তে বলে তায়েফবাসীর নাম নিশানা দুনিয়া থেকে বিদায় করে দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তায়েফবাসীর নাম নিশানা দূর করে দিব। যদি আমার নবী এই মুহূর্তে বরদোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। যখন জিবরাইল চলে আসলো নবীজির কাছে, আসার পর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়ে পাঠিয়েছেন, আপনি শুধু একবার বরদোয়া দেন, আপনি শুধু একবার ওই তায়েফবাসীর জন্য বরদোয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। কিন্তু আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছেন গোটা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে, আমি ওই উম্মতের জন্য কেমনে বদদুয়া করি। ও মুসলমান বাপ ভাইরা রে আমার, গাজীপুর জেলার বাবারা, দিলটা নরম করে দেন। দেখুন তো বাজার, যে নবীকে তায়েফের কাফেররা ইট মারে, পাথর মারে,
কিন্তু তাইফের ওই কাফেরদের জন্য আপনার আমার দয়ার নবী মায়ার নবী বদদুয়া দেন নাই, বরং তারা বলল, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে, ও জিবরাইল, তাইফের এই কাফেররা বুঝে না, তারা না জানে না বুঝে আমি নবীর উপর আক্রমণ শুরু করে দিল। হয়তো কোনো এক সময় বুঝবে, হয়তো কোনো এক সময় তারা বুঝে।